সবাইকে আসসালামু আলাইকুম। ব্রাইট নিহঙ্গ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা শিখব N5 লেভেলের লেসন 10 এর গ্রামার। লেসন 10 এর যে প্রথম যে গ্রামারটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, আমি লিখেছি নাউন প্লাস গা আরিমাস ইমাচ। আচ্ছা, এটা ইতিপূর্বে আলোচনা করেছিলাম যে আরিমাসটা হচ্ছে শুধুমাত্র বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর ইমাচটা হচ্ছে ব্যক্তি বা প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপরেও আমি আরেকটু ডিটেলস লিখেছি যেহেতু এই অধ্যায় রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে উদাহরণটি লিখেছি সেটা লিখেছি হচ্ছে কোকোনি পোয়েন গা আরিমাস। এখানে গা পার্টিকেল দেখতে পাচ্ছেন, এই গা পার্টিকেলটা কেন হয়েছে? আরিমাসের জন্য। আরিমাসের পূর্বে এখানে যদি বস্তু হয়, যেমন কোয়েন হচ্ছে একটা পার্ক, এই কারণে হচ্ছে গা পার্টিকেল হয়েছে। পরে লিখেছি দেখতে পাচ্ছেন সোকোনি ইসু, ইসু মানে হচ্ছে চেয়ার, ইসু গা আরিমাস, এই যে ইসু এখানে গা পার্টিকেল। তাহলে আরিমাসের জন্য আর ইসু থাকার কারণে এখানে গা পার্টিকেল হয়েছে। বস্তু যখন হবে তখন হবে আরিমাসা। আরিমাসের পূর্বে এই যে দেখতে পাচ্ছেন নাউন, এই নাউনটা হচ্ছে বস্তু, এই কারণে হচ্ছে গা পার্টিকেল। পরে আমি আরো লিখেছি আসোকোনি। আমরা জানি যে কোকো মানে এখানে, সোকো মানে এখানে, আসোকো মানে সেখানে, মানে ওইখানে, মানে একটু দূরে আর কি এক কথায়। তো আসোকোনি এনপিৎসু, এনপিৎসু মানে কি? এনপিৎসু মানে হচ্ছে পেন্সিল। তাহলে এনপিৎসু, তাহলে এখানে কি পার্টিকেল হয়েছে? গা পার্টিকেল। আরিমাস আর এনপিৎসু, তাহলে আরিমাসের জন্য আর এনপিৎসু এখানে হচ্ছে বস্তু, এই কারণে এখানে হচ্ছে গা পার্টিকেল হয়েছে। এরপরে আমি লিখেছি হচ্ছে ইমাসের তিনটা স্ট্রাকচার, মানে উদাহরণ দিয়েছি। দেখেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা কোকোনি, এখানে কোদোমো গা ইমাস, এখানে শিশু আছে। এই ইমাসটা হচ্ছে ব্যক্তি বা প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর এই কোদোমোটা হচ্ছে বাচ্চা, একটা প্রাণী না। আচ্ছা, তার মানে এখানে এই কারণে এখানে কি পার্টিকেল ব্যবহার করা হয়েছে? গা পার্টিকেল। আবার সেম দেখতে পাচ্ছেন আসোকোনি, কোকো সোকো আসোকো, ওইখানে ইয়ামাদা সান, ইয়ামাদা সাহেব আছে। এই যে ইয়ামাদা সাহেব হচ্ছে একজন ব্যক্তি, এই কারণে হচ্ছে ইমাস। আর ইয়ামাদা সান যেহেতু ব্যক্তি আর এখানে হচ্ছে ইমাস আছে, এই কারণে হচ্ছে গা পার্টিকেল ব্যবহার করা হয়েছে। পরে আপনারা দেখতে পাচ্ছেন ইনু, ইনু মানে হচ্ছে কুকুর, ইনু ড্যাশ ইমাস, ইনু গা ইমাস। ইনু হচ্ছে প্রাণী আর এখানে হচ্ছে ইমাস, তাহলে ইনু গা ইমাস। গাটা হয়েছে ইমাসের জন্য আর ইনুটা হচ্ছে প্রাণী, এই কারণে গা পার্টিকেল। এখন আমরা শিখব হচ্ছে লেসন 10 এর সেকেন্ড যে রুলটি রয়েছে, সেই রুলটি আমি ইতিমধ্যে বোর্ডে লিখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বোর্ডে একটা স্ট্রাকচার লেখা আছে। তো আমি বলে থাকি যে স্ট্রাকচারটি সাধারণত বোঝার চেষ্টা করতে হবে। যদি স্ট্রাকচার মুখস্থ করার চেষ্টা করি, N5 এ প্রতিটা অধ্যায় 5 থেকে 6টা এমন স্ট্রাকচার রয়েছে। আসলে এত স্ট্রাকচার কি মুখস্থ করা সম্ভব না। এই জন্য আমাদের কি করতে হবে? বোঝার চেষ্টা করতে হবে। বিশেষ করে পার্টিকেল কখন ব্যবহার করা হয়, গ্রামার কখন ব্যবহার করা হয়, চেঞ্জটা কেন হলো, কি জন্য হলো, এটা বোঝার চেষ্টা করতে হবে। তারপরে যেহেতু বইতে রয়েছে সেজন্য আমি স্ট্রাকচারটি লিখেছি এবং এই অনুযায়ী আমি 4টা উদাহরণ দিয়েছি। আমি এখন বুঝাবো, আশা করি আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, আমি প্রথম মানে সেকেন্ড যে স্ট্রাকচারটি রয়েছে সেটা হচ্ছে নাউন। এনে হচ্ছে নাউন, নাউন 1 প্লেস, অর্থাৎ নাউনটা প্লেস হতে হবে, জায়গা হতে হবে। এখানে একটা পার্টিকেল দেখতে পাচ্ছেন, নি পার্টিকেল। তারপর আবার N2, এনে মানে হচ্ছে নাউন, নাউন 2। তারপর দেখতে পাচ্ছেন গা পার্টিকেল, আরিমাস আর ইমাস। আমরা পূর্বে যে আমাদের যে স্ট্রাকচারটি ছিল সেখানে আমরা শিখেছি নাউনটা যদি বস্তু হয় অথবা ব্যক্তি বা প্রাণী হয় তাহলে গা পার্টিকেল ব্যবহার করা হয়। তো সেম একই রুল দেখেন, এই সে নাউন, গা, আরিমাস আর ইমাস। এখানে এক্সট্রা কি এসেছে? এক্সট্রা একটা প্লেস এসেছে, প্লেসের কারণে নি পার্টিকেল। তাহলে আমরা একটু উদাহরণে যাই। এখানে লেখা আছে ওয়াতাশি নো, ওয়াতাশি মানে হচ্ছে আমি, নো মানে র বা এর, আমার, হেয়া মানে হচ্ছে রুম, আমার রুম, সুকুয়ে, সুকুয়ে মানে হচ্ছে ডেস্ক বা টেবিল, টেবিল আছে, তার মানে আমার রুমে টেবিল আছে। তাহলে এই আরিমাস আর এই যে সুকুয়ে, সুকুয়েটা হচ্ছে ডেস্ক বা টেবিল, তাহলে এর মাঝখানে কি পার্টিকেল হবে? গা পার্টিকেল। আচ্ছা, এখানে এই যে হেয়া, হেয়া তো একটা রুম, রুম একটা জায়গা, প্লেস। তাহলে আমরা এটা মনে রাখবো যে আরিমাস আর ইমাসের ক্ষেত্রে যদি প্লেস পাই তাহলে নি পার্টিকেল, আর যদি প্লেস না পাই সেক্ষেত্রে বস্তু বা প্রাণী যেটা হোক গা পার্টিকেল দিব। এই যে এখানে গা পার্টিকেল আর এই প্লেস থাকার কারণে নি পার্টিকেল। আচ্ছা, এই যে নি পার্টিকেল। পরে দেখেন আমি লিখেছি চিকানি, চিকা, চিকা মানে হচ্ছে বেজমেন্ট, হ্যাঁ, বা নিচতলা যেটাকে আমরা বলে থাকি বেজমেন্ট। এই চিকা, এই চিকা হচ্ছে একটা প্লেস, জায়গা, এই কারণে এখানে হচ্ছে নি পার্টিকেল। আর রেস্তুতোরান, রেস্তুতোরান মানে রেস্টুরেন্ট। আর এই যে আরিমাসটা আছে, আরিমাসের জন্য গা পার্টিকেল। তাহলে এখানে গা পার্টিকেলটা কেন হলো? আরিমাস আর ইমাস যখন থাকবে এদের পূর্বে ব্যক্তি, প্রাণী বা বস্তু যদি থাকে
তাহলে গা পার্টিকেল মাঝখানে, আর এটা হচ্ছে একটা প্লেস, প্লেসের কারণে নি পার্টিকেল। আপনাদের স্ট্রাকচারটি মুখস্থ করার দরকার নেই, জাস্ট থিমটা মনে রাখতে হলো যে আরিমাস আর ইমাসের পূর্বে যদি ব্যক্তি, বস্তু বা প্রাণী থাকে তাহলে গা পার্টিকেল, আর যদি প্লেস আসে তাহলে নি পার্টিকেল। আপনারা স্ট্রাকচারে দেখতে পাচ্ছেন এই প্লেসটা প্রথমে রয়েছে, বাট এর পরবর্তী যে স্ট্রাকচারটি রয়েছে স্ট্রাকচারে প্লেসটা কাছাকাছি থাকবে, অর্থাৎ এখানে না এখানে থাকবে। তার মানে হচ্ছে আমি একটু টাচ দিয়ে যাচ্ছি যে আরিমাস আর ইমাসের ক্ষেত্রে প্লেসটা আপনার যেখানেই থাকবে না কেন, প্লেসের পরে কি পার্টিকেল? নি পার্টিকেল, নি। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছেন জিমুসো। জিমুসো মানে কি? জিমুসো মানে অফিস। আচ্ছা, এখানে কি আরিমাস ইমাস আছে? আছে, ওকে। তাহলে ইয়ামাদাসান, হ্যাঁ ইয়ামাদাসান আছে একজন ব্যক্তি, তাহলে ইয়ামাদাসান ব্যক্তি, আর আরিমাস আর ইমাস আছে, তাহলে মাঝখানে কি পার্টিকেল? গা পার্টিকেল। আপনারা দেখতে পাচ্ছেন কি পার্টিকেল? গা পার্টিকেল। আচ্ছা, আর জিমুসোটা কি? জিমুসোটা হচ্ছে একটা প্লেস, যদি প্লেস হয় তাহলে কি হবে? নি পার্টিকেল। এই যে নি পার্টিকেল দিয়েছি। আচ্ছা, পরে দেখেন নিচে যে উদাহরণটা লিখেছি উকেতসুকে। উকেতসুকে মানে হচ্ছে আমরা ভোকাবুলারিতে পড়েছি রিসিপশন ডেস্ক। রিসিপশন ডেস্ক, তাহলে রিসিপশন ডেস্ক নিশ্চয়ই একটা প্লেস, মানে রিসিপশন ডেস্ক একটা প্লেস, মানে ওই প্লেসে রাখা আছে। বা আপনি এখানে উকেতসুকে বাদ দেন, আচ্ছা এটা একটু সমস্যা হতে পারে, কিয়োশিৎসু দেন আপনি। কিয়োশিৎসু, কিয়োশিৎসু মানে কি? ক্লাসরুম। ক্লাসরুম, তাহলে ক্লাসরুম তো একটা প্লেস নিশ্চয়ই, তাহলে ক্লাসরুমের পরে যে নি পার্টিকেল। ক্লাসরুমে মিরাসান, এটা হচ্ছে কাটাকাটি থাকে মিরাসান, গা ইমাস। তাহলে এখানে দুইটা জিনিস বোঝার বিষয়, গা কেন হলো? আরিমাস আর ইমাস আছে, আর এখানে ব্যক্তি আছে, এই কারণে গা পার্টিকেল। এখানে নি কেন হলো? কিয়োশিৎসু। কিয়োশিৎসু মানে ক্লাসরুম, ক্লাসরুমকে একটা প্লেস, হ্যাঁ একটা প্লেস, তাহলে নি পার্টিকেল। এখন আমরা শিখবো হচ্ছে লেসন 10-এর তৃতীয় যে রুলটি রয়েছে এই রুলটি শিখবো, বা থার্ড যে রুলটি রয়েছে এই রুলটি শিখবো। আমাদের ব্রাইট নিহঙ্গ একাডেমির যে ফেসবুক পেজ রয়েছে, আপনারা প্রতিনিয়ত আমাদেরকে সাপোর্ট করছেন, আমরা আশা রাখতেছি আপনারা এভাবে আমাদেরকে সাপোর্ট করবেন, এবং আমাদের যে ভিডিওগুলো থাকে N5-এর গ্রামারের বা বিভিন্ন যে ভিডিওগুলো থাকে এগুলা অন্যের কাছে যাতে সহজে পৌঁছাতে পারে এজন্য শেয়ার করবেন, এবং আমাদের ইউটিউব যে চ্যানেল রয়েছে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে লিঙ্ক দিবেন। এবং আমাদের রাত্রিকালীন অনলাইন ব্যাচ চলমান N5 এবং N4, আপনারা যদি কেউ পড়তে ইচ্ছুক থাকেন আমাদের ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা সেখানে যোগাযোগ করবেন এবং আমাদেরকে যে কোনো পরামর্শ দিয়ে আমাদের সাথে থাকবেন। আশা রাখতেছি জাপানিজ ভাষা খুব সহজে আপনাদের সামনে উপস্থাপন করব। ইতিমধ্যে আমরা গ্রামারের অনেকগুলো ভিডিও দিয়েছি, এরপরে আমরা রেনশু, মোন্দাই, দোক্কাই, তারপরে কাইওয়া, এরপর লিসেনিং, বিভিন্ন ভিডিও আমরা দিব, যাতে করে আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা N5 লেভেলটা সহজে যাতে আয়ত্ত করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমি এখানে লিখেছি রুল 3। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে রুল 3 যে স্ট্রাকচারটি রয়েছে সেটা রয়েছে N1। N মানে হচ্ছে নাউন, নাউন 1, এখানে ওয়া দিয়েছি। N2 প্লেস, নি, আরিমাস, ইমাস। আমরা এর পূর্বের যে গ্রামারটি করেছি সেখানে আরিমাস আর ইমাস ছিল, সেখানে প্লেসটা ছিল প্রথমে, আর এখানে দেখতে পাচ্ছেন প্লেসটা আরিমাস আর ইমাসের কাছাকাছি, অর্থাৎ N2 এর ক্ষেত্রে N2 মানে নাউনের পরে। তো আপনার বা আমাদেরকে আসলে এভাবে এত ডিটেলস মনে রাখার দরকার নেই, আমাদেরকে মনে রাখতে হবে আরিমাস আর ইমাসের ক্ষেত্রে যদি প্লেস থাকে, প্লেস, সে প্লেস যেখানেই থাকুক, হতে পারে প্রথমে সেন্টেন্সের, হতে পারে সেন্টেন্সের পরে, তাহলে সেক্ষেত্রে যেখানেই প্লেস পাবো সেখানেই নি, আর অন্যান্য ক্ষেত্রে যেটা আসবে সেটা আমরা বসাবো। যেমন আমি এখানে উদাহরণ দিয়েছি যে কিমুরা সান, কিমুরা সাহেব, জিমুসো ইমাস। তাহলে এই জিমুসোটা কি একটা প্লেস কিনা? জিমুসো মানে হচ্ছে অফিস, কিমুরা সাহেব অফিসে, ইমাস মানে আছে, কিমুরা সান অফিসে আছে। তাহলে এই যে ইমাস বা আরিমাস কিছু আছে, হ্যাঁ আছে ইমাস, ইমাস যেহেতু আছে আর জিমুসোটা হচ্ছে অফিস, একটা প্লেস, তাহলে এখানে কি পার্টিকেল হবে? নি পার্টিকেল। আচ্ছা, এই জিমুসোটা যদি প্রথমে থাকতো তাহলে কি হতো? তাহলেও নি পার্টিকেল দিতাম আরিমাস আর ইমাসের ক্ষেত্রে। আর এই যে কিমুরা সান সাবজেক্ট, এই কারণে এখানে ওয়া দিয়েছি। আচ্ছা, এবার সেকেন্ড যে উদাহরণটি দিয়েছি দেখেন, রহিম সান লিখেছি, রহিম সান ওয়া আসোকোনি, আসোকো, কোকো, সোকো, আসোকো, এখানে সেখানে ওইখানে, আসোকো মানে কি? ওইখানে, তো ওইখানে নিশ্চয়ই তো একটা প্লেস, তাহলে যখন প্লেস বোঝাবে তখন কি পার্টিকেল হবে? নি পার্টিকেল। কি পার্টিকেল হবে? নি পার্টিকেল। আচ্ছা, আর এখানে তো ওয়া হবে, এটা আমরা জানি। নীলিমা সান, নীলিমা সান ওয়া, নীলিমা সাহেব কাইগিশিৎসু, কনফারেন্স রুম বা মিটিং রুম আমরা যেটা বলে থাকি, এটা নিশ্চয়ই একটা প্লেস। তাহলে এখানে কি ইমাস আছে? হ্যাঁ আছে, তাহলে কি পার্টিকেল হবে? নি পার্টিকেল। আমরা যে ভুলটা করে থাকি সাধারণত, আরিমাস আর ইমাস দেখলে আমরা মুখস্থ সবাই গা পার্টিকেল দিই। হ্যাঁ গা পার্টিকেল হবে, কিন্তু যদি প্লেস না হয়, কিন্তু প্লেস হলে তখন কিন্তু গা পার্টিকেল হবে না, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এখন আমরা শিখবো হচ্ছে লেসন 10-এর 4 যে স্ট্রাকচারটি রয়েছে এই স্ট্রাকচারটি শিখবো।
স্ট্রাকচারটি এত গুরুত্বপূর্ণ যে সাধারণত এখান থেকে প্রশ্ন থাকে, একটা তো থাকবে ইনশাল্লাহ, দুইটাও থাকতে পারে। এজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত স্ট্রাকচারটি বুঝতে পারি না কখন কি পার্টিকেল হবে। এখন আমি বোঝাবো, আপনারা মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন নাউন লিখেছি। নাউনটা থিংস মানে হচ্ছে বস্তু, পার্সন মানে ব্যক্তি, প্লেস মানে হচ্ছে জায়গা। এরপর অবশ্যই নো পার্টিকেল হবে। অবশ্যই কি পার্টিকেল হবে? নো পার্টিকেল। তাহলে যেহেতু এটা স্ট্রাকচারে রয়েছে, নো পার্টিকেল আছে, অবশ্যই নো পার্টিকেল আপনাকে দিতে হবে। এরপরে রয়েছে N2 মানে সেকেন্ড যে নাউনটি রয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন লিখেছে হচ্ছে পজিশন। এই পজিশন মানে হচ্ছে অবস্থান বা আচ্ছা, জাপানিজ ভাষায় কিছু পজিশন আছে, মানে অবস্থান আছে। যেমন আমরা বলি না উপরে, নিচে, কোথায় আছো, মধ্যে রাখা আছে, ডানে রাখা, এই যে অবস্থান বলা হয় এটাকে। কিছু পজিশন আছে যার পরে সাধারণত নি পার্টিকেল বসে। তাহলে পজিশনের পরে কি পার্টিকেল বসে? পজিশনের পরে নি পার্টিকেল বসে। সাধারণত নি পার্টিকেল বসে, দু একটা এক্সেপশনাল আছে, তবে সাধারণত নি পার্টিকেলটি বসে। আচ্ছা, যেমন এই পজিশনগুলো ঠিক কি কি আমি বক্সের মধ্যে লিখেছি, দেখতে পাচ্ছেন। উয়ে সীতা সেট লিখেছি যাতে করে মুখস্থ করতে বা মনে রাখতে সহজ হয়। উয়ে মানে উপরে, সীতা মানে নিচে, মায়ে মানে সামনে, উশিরো মানে পিছনে, মিগি মানে হচ্ছে ডানে, হিদারি মানে বামে, নাকা মানে হচ্ছে মধ্যে, আর সোতো মানে হচ্ছে বাহিরে, তোনারি মানে কাছাকাছি, তোনারি মানে পাশে বলা যায়, নেক্সট, আর চিকাকু মানে কাছাকাছি, আর আয়দা মানে হচ্ছে মধ্যে, অর্থাৎ দুইটা বস্তুর মধ্যে তুলনা করতে সাধারণত আয়দাটি ব্যবহার করা হয়। এই যে পজিশন, এই পজিশনটি আপনারা সবাই মুখস্থ করবেন, বারবার লিখবেন, আয়ত্ত করবেন। এবার আমি একটু উদাহরণে যাই, এক্সাম্পলে যাই। সবসময় আপনারা আমার যে এক্সাম্পলগুলো রয়েছে এগুলো ফলো করবেন। এক্সাম্পলগুলো সাধারণত পার্টিকেলগুলো কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, আমি এটা ব্যবহার বিস্তারিত বলে থাকি সাধারণত। আচ্ছা, এখানে প্রথম যে এক্সাম্পলটি রয়েছে দেখতে পাচ্ছেন, সুপা মানে কি? সুপার মার্কেটের নাকা ড্যাশ কিসাতেন ড্যাশ আরিমাস। এই যে সুপার পরে এই যে নো পার্টিকেলটি হয়েছে। কেন নো পার্টিকেলটি হয়েছে? দেখেন আমাদের স্ট্রাকচারে রয়েছে নো পার্টিকেল হবে, এই জন্য সুপার পরে নো পার্টিকেল। অনেকে আমরা এখানে ওয়া দিব, নি দিব, বিভিন্ন কিছু দিব, বাট যখন এই যে স্ট্রাকচারটি অর্থাৎ পজিশনের ক্ষেত্রে যখন এই থিংস, পার্সন বা প্লেস থাকবে তখন নো দেব, আর কোনো পার্টিকেল মাথায় আনবো না। শুধুমাত্র পজিশন দেখে আমার বুঝতে হবে ও আচ্ছা এই স্ট্রাকচারে পড়েছে, এই কারণে এখানে কি পার্টিকেল দিব? নো পার্টিকেল। তাহলে সুপার মার্কেটে এই যে নাকা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে নাকা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা নাকা, তার মানে এটা একটা পজিশন, অবস্থান। তাহলে এই নাকার পরে কি পার্টিকেল হবে? নি পার্টিকেল। কিসাতেন গা আরিমাস, এই যে গা তো আমরা শিখেছিলাম যে ইমাসের পূর্বে যদি ব্যক্তি, বস্তু বা প্রাণী থাকে তাহলে কি পার্টিকেল বসে? গা পার্টিকেল। তাহলে এই তিনটা পার্টিকেলের কিন্তু আমি ব্যাখ্যা দিয়েছি। এবার সেকেন্ড যে উদাহরণটা দিয়েছি আপনারা দেখেন, সুকুয়ে মানে কি? ডেস্ক, আমরা সবাই জানি। এখন যেহেতু এটা পজিশন আছে, এই যে মায়ে মানে পজিশন, যেহেতু পজিশন আছে তাহলে এখানে কি পার্টিকেল হবে? নো পার্টিকেল। আর অন্য কিছু দেখার দরকার নাই। আচ্ছা, সুকুয়োনো ডেস্কের বা টেবিলের মায়েনি, এই যে মায়ে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে মায়েটা হচ্ছে এই যে আমাদের এই যে বক্সের মধ্যে যে পজিশন, এই পজিশন যেমন হচ্ছে এই যে মায়ে, এই যে দেখতে পাচ্ছেন, তাহলে এই যে মায়ে রয়েছে, তাহলে কি পার্টিকেল আসবে? নি পার্টিকেল। পজিশন যখন থাকবে আমাদের ব্রেনে কি পার্টিকেল আসবে? নি পার্টিকেল। এখানে এই যে আরিমাস দেখতে পাচ্ছেন, আরিমাস, আর এখানে শাসিন দেখতে পাচ্ছেন, আরিমাস আছে আর শাসিন মানে হচ্ছে ছবি, একটা বস্তু। তাহলে বস্তু আর আরিমাসের মাঝখানে কি পার্টিকেল ব্রেনে আসবে? গা পার্টিকেল, এই যে গা পার্টিকেল। আচ্ছা, পরে দেখেন ইউবিন খিয়োকু মানে হচ্ছে পোস্ট অফিস। আমরা ভোকাবুলারিতে পড়েছি ইউবিন খিয়োকু মানে হচ্ছে পোস্ট অফিস। এই পোস্ট অফিস, আচ্ছা, ইউবিন খিয়োকু ওয়া পোস্ট অফিস হয় গিনকোনো তোনারেনি আরিমাস। আচ্ছা, এখানে এই পোস্ট অফিসটা হচ্ছে সাবজেক্ট, ভালো করে বুঝবেন। পোস্ট অফিসটা এক্ষেত্রে কি? সাবজেক্ট, যার কারণে এখানে ওয়া হয়েছে। আর এই যে গিনকোনো তোনারেনি আরিমাস, আচ্ছা, এখানে এই যে পজিশন দেখতে পাচ্ছেন, পজিশনের কাছাকাছি যেটা থাকবে, অর্থাৎ পজিশনের কাছাকাছি যেমন যে থিংস, পার্সন বা প্লেস থাকবে তখনই নো পার্টিকেল বসবে। আচ্ছা, যেমন এখানে কিন্তু সাধারণত সাবজেক্টটা দেওয়া নাই, এই কারণে এখানে এই যে পজিশনের পাশে পজিশনের পাশে সুকুয়ে, এই কারণে এখানে নো পার্টিকেল হয়েছে। বাট এটাই দেখেন পজিশনের কাছাকাছি নাই, অর্থাৎ এখানে কোনো পজিশন নাই, তার মানে এটা সাবজেক্ট হওয়ার কারণে এটা ওয়া পার্টিকেল হয়েছে। আর এই যে গিনকো নো, এই যে তোনারি হচ্ছে পজিশন, তাহলে এখানে হবে এই যে নো পার্টিকেল। এবার তোনারি পজিশন, তাহলে কি পার্টিকেল আসবে? নি পার্টিকেল। আচ্ছা, এখানে কিন্তু গা পার্টিকেল হওয়ার কথা ছিল, হ্যাঁ, তো আমরা জানি আরিমাসের পূর্বে, কিন্তু এই যে তোনারি যে পজিশন কিনা, তাহলে এখানে কি পার্টিকেল আসবে? নি পার্টিকেল।
এই যে নি পার্টিকেল। হ্যাঁ, এই যে 3টা উদাহরণ দিয়েছি। এরপর একটা এক্সেপশনাল রয়েছে, যেখানে নি আমরা জানি যে পজিশনের পরে কি পার্টিকেল বসে, নি পার্টিকেল, কিন্তু নি পার্টিকেল বসার কথা ছিল কিন্তু এখানে বসেনি। যেমন দেখেন একিনো স্টেশনের চিকাগো, এই চিকাগোর পরে কিন্তু নি পার্টিকেল বসার কথা ছিল কিন্তু এটা এক্সেপশনাল। চিকাগোর পরে কি পার্টিকেল হবে, দে পার্টিকেল। স্টেশনের কাছাকাছি তোমোদাচি নি আইমাস্তা, বন্ধুর সাথে সাক্ষাৎ করেছিলাম। যেহেতু একটা সেন্টেন্সে একই পার্টিকেল ডাবল সাধারণত ব্যবহৃত হয় না, যেহেতু তোমোদাচি নি, এই যে নি পার্টিকেলটা, এই তোমোদাচি নি আইমাস, এটা হচ্ছে ফিক্সড পার্টিকেল। আমরা ভোকাবুলারি পড়েছি, ভোকাবুলারি কিছু ফিক্সড পার্টিকেল আছে, যেমন হচ্ছে কিসাতে নি হাইরিমাস, দাইগাকু নি হাইরিমাস। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ক্ষেত্রে যে নি পার্টিকেল এটা ফিক্সড। তারপর বের হওয়ার ক্ষেত্রে কি পার্টিকেল, এই যে বিভিন্ন যে অর্থাৎ প্রবেশের সময়, বের হওয়ার সময়, বিভিন্ন সময় বিভিন্ন পার্টিকেল রয়েছে ফিক্সড। এই তোমোদাচি নি আইমাস্তা, বন্ধুর সাথে কি করা, সাক্ষাৎ করা, এই যে কারণে এখানে নি পার্টিকেল। তাহলে এখানে নি পার্টিকেল হওয়ার কথা ছিল, যেহেতু একটা সেন্টেন্সে একবার নি পার্টিকেল চলে আসছে তাহলে এখানে নি পার্টিকেল দেওয়ার দরকার নাই। তাহলে এখানে কি পার্টিকেল আসবে, দে পার্টিকেল। এটা হচ্ছে এক্সেপশনাল। আমরা এখন লেসন 10 এর রুল 5 এ চলে এসেছি। রুল 5 এর যে স্ট্রাকচারটি রয়েছে সেটা ছিল এমন, N1 ইয়া N2। আচ্ছা, ইয়া দ্বারা কি বুঝাই, ইয়া দ্বারা এবং বুঝাই। আমরা শিখেছিলাম যে তো দ্বারা এবং শিখিয়েছিলাম, যেমন আমি এবং রহিম, তুমি এবং সে, এই ক্ষেত্রে আমরা তো ব্যবহার করেছিলাম। আর এখন আমরা জেনেছি লেসন 10 এ এসে যে ইয়া দ্বারা এবং বুঝাই। যেমন আমি এখানে একটা উদাহরণ লিখেছি, 2টা উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন। যে হাকোনো, হাকো মানে বাক্স বা বক্স, বক্সের নাকা, নাকা মানে মধ্যে, এই যে নাকার পরে যে নি পার্টিকেলটা কেন হলো, কারণ এটা একটা পজিশন, এই কারণে। তেগামি মানে চিঠি, ইয়া কাবান, কাবান মানে হচ্ছে ব্যাগ, গা আরিমাস, তার মানে হচ্ছে বাক্সর মধ্যে চিঠি এবং ব্যাগ আছে। বাক্সের মধ্যে কি আছে, চিঠি এবং ব্যাগ। এই যে তেগামি ইয়া, এই যে ইয়া, ইয়াটা হচ্ছে তোর, তো এর কাজ করবে। আমরা যেটা তো শিখেছিলাম, তো এর মতো কাজ করবে হচ্ছে ইয়া। আর গাট আমরা শিখেছিলাম আরিমাসের জন্য। আরিমাস আর ইমাসের পূর্বে যদি কোনো বস্তু থাকে, যেমন এখানে তেগামি আর কাবানটা হচ্ছে বস্তু, এই কারণে হচ্ছে গা পার্টিকেল। আচ্ছা, সেকেন্ড যে উদাহরণটা দেখেছি, হাকোনো বক্সের নাকানি মধ্যে, তেগামি, এই সেম উদাহরণ দিয়েছি। তেগামি মানে কি, তেগামি মানে কি আমরা শিখেছি চিঠি, এবং কাবান মানে হচ্ছে ব্যাগ। চিঠি এবং ব্যাগ, নাদো, এখানে অতিরিক্ত একটা ওয়ার্ড ইউজ করেছি বা ভোকাবুলারি ইউজ করেছি, সেটা হচ্ছে নাদো। এই নাদো মানে কি বোঝায়, নাদো মানে ইত্যাদি। সে ধরেন আমার কাছে একটা ব্যাগ আছে বা একটা বাক্স, এখানে বাক্সর মধ্যে সাধারণত 2টা জিনিস না অনেক কিছু থাকে। এখন আমাকে কেউ জিজ্ঞেস করলো এই বাক্সের মধ্যে কি কি আছে, এখন আমি বললাম যে হচ্ছে চিঠি আছে, ব্যাগ আছে, কলম আছে, খাতা আছে, এইভাবে বিভিন্ন কিছু আছে। এখন এত কিছু তো একটা মানুষকে আসলে বলা সম্ভব না, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলি, 2-3টা জিনিস বলি, বলার পরে বলি ইত্যাদি, মানে এই ধরনের আরো কিছু আছে। এই কারণে আমরা এই নাদো কথাটা ব্যবহার করে থাকি। যেমন প্রথমটাই কিন্তু আমি কোনো নাদো ব্যবহার করিনি, অর্থাৎ প্রথমটা শুধুমাত্র এই 2টা জিনিস আছে, অর্থাৎ চিঠি আছে, ব্যাগ আছে। আর সেকেন্ড উদাহরণটাই চিঠি, ব্যাগ ইত্যাদি আছে, তার মানে এই ধরনের আরো অনেক কিছু আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।